হাই ফ্রেন্ডস, আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড। তো আমি কিভাবে ফ্রুট কাস্টার্ড বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো আমি কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম 1 কিলো দুধ। এই 1 কিলো দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে 500 গ্রাম করে নেব। দুধ যদি জাল দিয়ে না কমানো হয় তাহলে কিন্তু কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না। তাই আমি প্রথমে দুধটাকে জাল দিয়ে 500 গ্রাম করব। আর এই ফ্রুট কাস্টার্ডটা খেতে এতটাই সুস্বাদু হয়, এতটাই সুন্দর হয় যে বাচ্চারা ভীষণ পছন্দ করে। এমনি যদি বাচ্চাদেরকে ফল কেটে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা ফল খায় না, প্লেটেই পড়ে থেকে যায় ফল। আর এই ফ্রুট কাস্টার্ড বানিয়ে দিলে অনায়াসে কিন্তু এক বাটি ওরা খেয়ে ফেলে। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে বড় চামচের 2 চামচ দুধ আমি তুলে নিলাম। এবার ছোট চামচের 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে গুলে নিলাম। আর সরাসরি কিন্তু কাস্টার্ড পাউডার কড়াইয়ে দেবেন না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। আর দুধটা জাল দিয়ে আমি অনেকটাই কমিয়ে নিয়েছি। এবার আমি এখানে দুধের মধ্যে দিয়ে দেবো চিনি। তো যে অনুযায়ী মিষ্টি খাবেন সেই পরিমাপেরই চিনি দেবেন। তো আমি চিনি দিয়ে দিলাম, আর চিনি দিয়ে আবারও আমি একটু জাল দিয়ে নেব। চিনি দেওয়ার পর জাল না দিলে কিন্তু হালকা একটা চিনির গন্ধ আসে। তো আমি জাল দিয়ে নিয়েছি, একটু দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটা, যেটা গুলে রেখেছিলাম আগে থেকে। ওটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই, একবার ফুটে উঠলেই বন্ধ করে দিতে হবে। আর কাস্টার্ড পাউডার দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় বসে যাবে। তো আমি বারবার দেখুন খুন্তি দিয়ে ভালো করে দুধটা নেড়ে দিচ্ছি। আর দুধটা প্রায় ফুটে এসেছে। তো দেখুন কি সুন্দরভাবে দুধটা ফুটছে আর কেমন ঘন হয়ে এসেছে। তো আমার দুধটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তো যেই ফলগুলো আমি দেব সেই ফলগুলো নিয়ে এলাম। এবার এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিতে সমস্ত ফলগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ফলের মধ্যে ধুলো বালি অনেক থাকে, তো ফলটা আমি আগে একবার ধুয়েছি। তো আবারও ভালো জল নিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ফলটা। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আপেল কাটতে যাচ্ছি, আমার মেয়ে বলল মা আমি কাটবো। তো আমার মেয়ে আপেলটা কেটে দিচ্ছে, বাকি ফলগুলো আমি কাটবো। তো আপেল কাটা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। তো আমি এখানে 2 রকমের আঙুর নিয়েছি। তো আঙুরগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি। আর এখনকার আঙুর একটু টক হয়, তাই বেশি পরিমাণ আঙুর আমি দেবো না। আর আঙুরের ভিতরে বীজ হয়ে যায়, বীজটা কিন্তু ফেলে দিতে হবে। দেখুন কত বড় বড় বীজ হয়ে গেছে, মুখে পড়লে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। তো আমার ওইগুলো কাটা হয়ে গেছে। এবার কলার চোকাটা ছিলে আমি কলাটা কেটে নেব। আর কলা আপনারা যদি বেশি পরিমাণ চান তো বেশি পরিমাণ দিতে পারেন, কলাটা অনেকেই খুব ভালোবাসে। তো আমার কলাও কাটা হয়ে গেছে। এবার আমি বেদানাটা কাটছি। তো বেদানা দেখুন আমি বোটা দুটো কেটে ভালো করে সাইড দিয়ে ছুরি দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে যদি কেটে নেন তাহলে বেদানাটা ছাড়াতে কিন্তু খুব সুবিধা হবে। আর রসগুলো কিন্তু কেটে কেটে পড়বে না, না তো অনেক সময় কাটার সময় কি হয় হাত বয়ে রস পড়ে যায়, আর ছাড়াতেও খুব অসুবিধা হয়। আর এতে দেখুন কি সুন্দরভাবে হয়ে গেল। তো এবার আমি খেজুরগুলোর বীজটা ছাড়িয়ে পিস পিস করে খেজুরগুলো কেটে নেব। আমি এখানে যে আমটা নিয়েছিলাম ফজলি আম, সেই আমটা কিন্তু দিলাম না। আমার মেয়ে ফজলি আম ভালোবাসে না, তাই দিতে নিষেধ করলো, ও খাবে না। তো আপনারা চাইলে আমটা দিতে পারেন, আম দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো আমার খাই না বলে দিলাম না, ওদের জন্যই যেহেতু করছি। তো দেখুন আমি সমস্ত ফল একে একে ওই দুধের মধ্যে সব দিয়ে দিলাম। এবার আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে নেব। তো আমি সুন্দর করে সমস্ত দিয়ে দিয়েছি, আমি চামচ দিয়ে নেড়ে নিলাম। এবার আমি আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাবো। আর এই রেসিপিটা এতটাই সুন্দর যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবেন। আর বাচ্চারা তো ভীষণ ভালোবাসেন, আর এটা হচ্ছে একটা হেলদি। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন, আর কেমন লাগলো জানাবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।